আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। গত ভিডিওতে আমরা প্লাস্টিডের তিনটা প্রকারভেদ দেখছিলাম, লিওকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। সো সবগুলোর বিষয়ে আলোচনা করেছি, বাট ক্লোরোপ্লাস্টের গঠন চিত্রটা প্রায় আমাদের সৃজনশীলে প্রায় আসে। সো আজকে প্লাস্টিডের দ্বিতীয় পার্ট। সো খেয়াল করো, এই প্লাস্টিডের একটা গঠন চিত্র। সো এই প্লাস্টিড দ্বিস্তরীয় আবরণ দ্বারা কিন্তু আবৃত, দেখো দুইটা স্তরের। তাহলে বাইরের স্তরটারে আমরা বলবো বহিঃস্তর বা বহির আবরণ, আর ভেতরের স্তরটারে আমরা বলবো অন্ত আবরণ বা অন্তঃস্তর। তাহলে প্লাস্টিড দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত, বহির আবরণ এবং অন্ত আবরণ। খেয়াল করো, এই প্লাস্টিডের নিজস্ব ডিএনএ থাকে। প্লাস্টিডের নিজস্ব কি থাকে? ডিএনএ থাকে। এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, রাইট? তো এইটা প্লাস্টিডের ডিএনএ। খেয়াল করো, এই যে এক একটা অংশ আছে, এই যে এক একটা অংশ, এইটা একটা, এই সবগুলো কিন্তু সেম। এইটারে আমরা বলবো, মানে এইগুলোর আমরা বলবো গ্রানা। কি বলবো? গ্রানা। সবগুলো মিলে গ্রানা। যদি একটা বলি তাহলে গ্রানাম। এবং মাইটোকন্ড্রিয়ার এই যে আমি বললাম প্রত্যেকটা অঙ্গাণুর ভেতরেই কি থাকে? অর্ধতরল থাকে। সো মাইটোকন্ড্রিয়ার অর্ধতরলরে আমরা বলছিলাম ম্যাট্রিক্স। প্লাস্টিডের বা ক্লোরোপ্লাস্টের এই অর্ধতরলরে আমরা বলবো, এই অর্ধতরলরে আমরা বলবো কি? স্ট্রোমা। ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়ার অর্ধতরলরে বলবো ম্যাট্রিক্স, আর ক্লোরোপ্লাস্টের অর্ধতরলরে কোষের অঙ্গাণুর ভিতরে যে অর্ধতরল থাকে সেটারে বলবো স্ট্রোমা। এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেই, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা নামক অংশ থাকে। খেয়াল করো, এই গ্রানা অনেকগুলো এইরকম আবরণে আবৃত না? তাহলে খেয়াল করো, এইটা একটা, রাইট? সো এইটারে খেয়াল করো, এরকম না? তাহলে এটা দেখতে কিসের মতো? থলির মতো। হুইচ মিনস থাইলাকয়েড। থাইলা শব্দটা আসছে থলি থেকে, আর অয়েড মানে হলো মতো। তাহলে খেয়াল করো, এটাকে তো আমরা বলবো কি? গ্রানা। এটার গ্রানা বলবো, বাট এই একটা অংশরে কি বলবো? গ্রানার এই একটা অংশরে আমরা বলবো থাইলাকয়েড। সবচেয়ে পোলাপাইন প্যাচ লাগাই এখানে, যে কোনটা গ্রানা কোনটা থাইলাকয়েড। খেয়াল করো, গ্রানা হলো অনেকগুলো থাইলাকয়েড নিয়ে গঠিত। তাহলে গ্রানার এককের নাম হলো থাইলাকয়েড। ঠিক আছে? এখন এই গ্রানার কাজ কি? খেয়াল করো, সবুজ উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, রাইট? সো সালোক সংশ্লেষণ করতে হলে অবশ্যই তার সূর্যের আলো আসে। এই সূর্যের আলো এই ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে আসে বা গ্রানাম অংশে। তাহলে সূর্যের আলো গ্রহণ করে কে? গ্রানা। খুবই ইম্পর্টেন্ট, সূর্যের আলো গ্রহণ করে গ্রানা। সো এখন দুইটা গ্রানা, খেয়াল করো, দুইটা গ্রানা একটা লম্বা অংশ দিয়ে যুক্ত, রাইট? তো এইগুলোরে বলা হয়, খেয়াল করো, এইগুলোরে বলা হয় আন্তঃগ্রানা। খেয়াল করো, আন্ত মানে হলো দুইয়ের মাঝে। তাহলে দুইটা ঘ্রাণার মাঝে যে অংশ সংযুক্ত করে থাকে সেটারে বলা হয় আন্তঃগ্রানা। যদিও এটারে আগে বলা হয়তো স্ট্রোমা ল্যামেলাম, এখন তোমাদের বইতে দেওয়া আছে আন্তঃগ্রানা। সো আন্তঃগ্রানাই লিখবা। তারপরে এইখানে শ্বেতসার দানা আছে, বিভিন্ন ধরনের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো তো আছে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি প্লাস্টিডের গঠন বা ক্লোরোপ্লাস্টের গঠন চিত্র নিয়ে আর পরীক্ষায় এই কয়টা লিখলেই ইনাফ, স্যাররা অটোমেটিক্যালি নাম্বার দিবে। ওই শ্বেতসার দানা এই সেই এগুলো লিখতে হবে না। সো আশা করি আজকের ক্লাস বুঝছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।